অনেক দিন পর আজকে এই কাকুটার কাছে গেছি, আর বিভিন্ন ধরনের জানো মাখা পাওয়া যায় জানো বন্ধুরা। আর এদিকে দেখো পেয়ারা মাখা, আমরাঙা, কামরাঙা, কুল, কি খেতে চাও সব রকমের ওনার কাছে পাওয়া যায়। চালতার আচার থেকে শুরু করে, কুলের আচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের। এই গরমকাল আসছে, এই শুরু হলো আমাদের মাখা খাওয়া। আর ওনার হাতের মাখা হেভি টেস্টিফুল হয়। তা আজকে সেই জন্যই আবার ওনার কাছে গেলাম, আর তোমাদেরকেও সাথে করে নিয়ে গেলাম। আর আমলকি মাখা যে কি দারুণ উনি করে। আজকে আর আমলকি মাখা খাবো না, আজকে কিন্তু কামরাঙা মাখা খাবো। আর কামরাঙা মাখাটা দেখো আমি 3টে নিয়েছি, 3খানা নিয়েছে 20 টাকা। আর এখানে দেখো কত রকমের মাখা, কাঁচা সিদ্ধ ছোলা, আচার, চিড়া মাখা, মুড়ি মাখা, এগুলো তো অসাধারণ। গাজর মাখা খেয়েছো কোনো দিন? এনার কাছে গাজর মাখাও পাওয়া যায়। আমি তো এখান থেকেই খাই বেশিরভাগ। আজকে দুপুরবেলাটা এত ইচ্ছা করছিলো যে কিছু একটা মাখা খাবো, তাই জন্য চলে এসেছি ওনার কাছে। আর উনি একটা প্রাইমারি স্কুলের সামনেই বসে এই কুল মাখা টাকা নিয়ে। তা ওনার কাছেই আমি এখন সেই মাখাটা করতে দিচ্ছি। দেখো ঝালটা আজকে বেশি খাবো না, কারণ আমার একটু ঝাল বেশি এটা খেতে পারি না। আচারে বা মাখা এগুলোতে না একটুখানি ঝাল একটু বেশি হলে সব থেকে স্পাইসি লাগে খেতে। তো আমার কাছে জিজ্ঞেস করছে ঝাল বেশি দেবো, তা আমি বললাম না, ঝাল বেশি দিতে হবে না। তা দেখো কামরাঙাগুলো সবগুলো, আর কি মিষ্টি কামরাঙাগুলো, মানে উনি বললেও তাই যে হেভি মিষ্টি হবে, কিন্তু তা সত্যিই খুব মিষ্টি কামরাঙা। তা উনি সুন্দর করে মেখে মানে এই করে দিচ্ছে, মাখিয়ে দিচ্ছে আমাকে। আর আমি বারবার করে বলছি সুন্দর করে মাখাবে কিন্তু। তা বলছে হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর করেই মাখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তাই জন্য ওনার কাছে এসে, আর উনি এত সুন্দর করে, মানে ওনার দোকানে এত ভিড় হয় তো গরমকালে, ওই চত্বরে ওনার একটাই দোকান আছে, তাই জন্য ওনার কাছে চলে গেছে। আর উনি সুন্দর করে আমাকে মাখিয়েও দিচ্ছে। দেখো বন্ধুরা, মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটা আমাকে টেস্ট করতে দিয়েছিল, খেয়ে দেখো দুর্দান্ত খেতে লাগছে। আর এত সুন্দর করে মাখিয়ে দিয়েছে, আর এত মিষ্টি, খুব ভালো